কাজল আরফিন অমির ওয়েব ফিল্ম হাউসউইট যেটা আসবে এই ঈদে বঙ্গ থেকে। তো এর ট্রেলারটা আমার কাছে চমৎকার লেগেছে। ডেফিনেটলি এর আগে আপনারা বহুবার অমির কাজ দেখেছেন। তার যে স্ট্রং জোন সেটা হলো কমেডি, তো সেটার সাথে এখানে অ্যাড হচ্ছে রোম্যান্স। এখন কমেডি বলতে আমি আসলে অ্যাডাল্ট কমেডি বা ব্যাচেলর পয়েন্টের মতো একটা ডায়লগের যে ডবল মিনিং সেটা বলছি না, একদম স্পেসিফিক কমেডির কথা বলতেছি যেটা আমরা সচরাচর তার ড্রামাতে দেখে থাকি। তো এই কমেডির পার্টটাই কিন্তু তিনি খুবই ভালো খেলে এবং সেই ব্যাপারটার একটা গ্লিমস কিন্তু এই ট্রেলারেও ছিল। তো এখানে কিন্তু আমরা কমেডি পাচ্ছি, অন্যদিকে এই যে তাসনিয়া ফারিন এবং অপূর্বর মধ্যে বেশ ভালো রকম একটা রোম্যান্সও পাচ্ছি। এর সাথে আছে স্পেশাল একটা ক্যামিও। যারা ব্যাচেলর পয়েন্টের অন্ধ ভক্ত বা ডাইহার্ট ফ্যান বলা যায় তাদের জন্য এটা জাস্ট একটা সারপ্রাইজ ছিল এই ট্রেলারটাতে, এবং সিনেমায়ও বেশ চমৎকার কিছু কমেডি থাকবে এই ব্যাপারটা একদম নিঃসন্দেহে বলা যাচ্ছে। এই ট্রেলারটা আমার এত ভালো লাগার পেছনে প্রধান যে কারণটা সেটা হলো, দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়েব ফিল্মের ক্ষেত্রে আমি যে ব্যাপারটা দেখি এবং যে ব্যাপারটা নিয়ে বহুবার সমালোচনা করেছি সেটা হলো ইউটিউবে যে সকল প্রিমিয়াম নাটক আপনি দেখবেন, সেটা হোক ভিকি জাহেদের অথবা অন্য কোনো ভালো পরিচালকের, সেই নাটকের থেকেও দুর্বল কাজ ওটিটি স্পেসে এসে জাস্ট ঢেলে দেওয়া হয়। টু বি অনেস্ট, জাস্ট ঢেলে দেওয়া হয় এবং সেটাকে জাস্ট একটা ওয়েব ফিল্ম বলে চালিয়ে দেওয়া হয়, যেটার প্রোডাকশন ভ্যালু খুবই নিম্নমানের, লুক অ্যান্ড ফিল খুবই চিপ। তো এই ব্যাপারটা আসলে আমার বরাবরই খুবই দুঃখজনক লাগে এবং খুবই বিরক্তও লাগে বলতে পারেন। বাট সেখান থেকে কিন্তু এই যে হাউসউইটের যে ট্রেলারটা দেখে কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে তারা কিন্তু দর্শকদের কোনোভাবেই ঠকাচ্ছে না। তাদের কিন্তু এরকম কোনো ইন্টেনশন নেই। এর যে স্কেল বলেন, লুক অ্যান্ড ফিলের কথা যদি বলি দেন এটা এত বেশি কালারফুল। এখন ডিরেক্টর হয়তো ইন্টেনশনালি কাজটা করেছে, মানে যেহেতু রোম্যান্স কমেডি তো পুরো ট্রেলারটা খুবই খুবই কালারফুল, জাস্ট চকচকা ফকফকা টাইপের একটা কালার তারা এখানে ইউজ করেছে। অন্যদিকে এর যে স্কেলিং, মানে হেলিকপ্টার, তারপর গান, আইটেম সং, মানে সবকিছু জাস্ট তারা এখানে দিচ্ছে আপনাকে। সো এটাকে জাস্ট একটা পারফেক্ট ওয়েব ফিল্ম বলা যাচ্ছে। তারা কোনোভাবেই দর্শককে বোকা বানানোর ট্রাই করতেছে না, এই ব্যাপারটা তো শিওর। অন্যদিকে এর স্টোরিটা সেট হয় বরিশালের লঞ্চ ঘাট থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় জায়গা দেখানো হচ্ছে। তো প্রত্যেকটা জায়গা আমার বেশ পরিচিত এবং বড় স্কেলে দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছে। জায়গাগুলো শুধুমাত্র বড় স্কেলে দেখে ভালো লাগছে ব্যাপারটা এরকম না, সত্যিকার অর্থে ওই জায়গাগুলোতে ঘুরেও বেশ ভালো লাগে, যেহেতু জায়গাগুলো আমার খুবই পরিচিত। এই ঈদে বঙ্গ থেকে আসা হাউসউইট ওই ফিল্মটা বেশ ভালো চলবে। এর কারণ হলো এই যে ডিরেক্টর অমি, তিনি কিন্তু ইয়ং অডিয়েন্সকে টার্গেট করতে পারে এবং এদের যে টেস্ট সেই টেস্ট সম্পর্কে বেশ ভালো আইডিয়া রাখে। যদি সেটা না রাখতো ব্যাচেলর পয়েন্ট কিন্তু এত জনপ্রিয় হতো না। এখন এই ব্যাচেলর পয়েন্টটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না, তার মানে যে এটা খুবই খারাপ সেটা কিন্তু বলা যাচ্ছে না। বাট এই যে শোটা আছে এটার যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে কিন্তু চমৎকার লাগে। তো সেখান থেকে কিন্তু এই যে অমি কিন্তু এদেরকে খুব চমৎকারভাবে টার্গেট করতে পারে। অন্যদিকে তার যে স্ট্রং একটা জোন কমেডি সেটাও কিন্তু তিনি এই যে সিনেমায় রেখেছে। এর পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যদি আপনি খেয়াল করেন, এই ঈদে বড় পর্দায় কিন্তু যতগুলো সিনেমা আসতে যাচ্ছে ম্যাক্সিমাম সিনেমায় কম্প্যাক্ট কমার্শিয়াল সিনেমা, সেখান থেকে এই সিনেমাটা চলার খুব ভালো একটা পসিবিলিটি আছে। এর কারণ হলো এটা কিন্তু হালকা ফুলকা একটা রোম্যান্স কমেডি। তো এই যে এত সিরিয়াস কিছুর পাশাপাশি মানুষ কিন্তু এই সিনেমাটাও হুমড়ি খেয়ে দেখবে, এটা কিন্তু একদম নিঃসন্দেহে বলা যাচ্ছে। এবং ঈদে এরকম ওটিটির 2-4টা সিনেমাও কিন্তু দরকার, যেটা হয়তো আমরা বিগত ঈদে মিস করেছি। হয়তো ভালো কিছু ওয়েব সিরিজ পেয়েছি বাট এরকম একদম রিফ্রেশিং কালারফুল কিন্তু রোম্যান্স কমেডি পাইনি। সো সবকিছু মিলিয়ে সিনেমাটা থেকে কিন্তু ভালো রকম একটা ভাইব আমি পার্সোনালি পাচ্ছি এবং এই সিনেমাটা আমি ডেফিনেটলি ট্রাই করব। এবং এখানে আরেকটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে তাসনিয়া ফারিন এবং অপূর্বর যে অন স্ক্রিন রোম্যান্স সেটাও কিন্তু বেশ ভালো জমবে। এবং এই যে অপূর্ব, তার কিন্তু বেশ ভালো একটা ফ্যান বেস আছে এই যে রোমান্টিক জনরাতে। তাকে কিন্তু অনেকে ভালোবেসে লাভার বয় বা চকলেট বয় বলে। সো এখান থেকে কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ তিনি পেয়ে যাচ্ছে। সো সব মিলিয়ে কিন্তু ট্রেলারটা আমার কাছে চমৎকার লেগেছে। এই সিনেমার যে টার্গেটেড অডিয়েন্স সবাই একদম ইয়ং অডিয়েন্স এবং সবাই কিন্তু ঈদের সিনেমাটা এনজয় করবে। ট্রেলারটা যদি আপনি দেখে থাকেন আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি এই চ্যানেলে জাহিদ ব্রোতে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।